তো অনেকদিন পরে ভাইস্তার বউ, ভাইস্তার শাশুড়ি আসছে। তো ওদেরকে নিয়ে একটু মজা করলাম। আর দেবরের আবদারে ভাবি কি বানাইলো, মানে আমার ছেলে আবদার করছে ভাবির কাছে কেক খাবে। তো বাসা থেকে বানায় নিয়ে আসতে চাইছিল। তো সময়ের অভাবে আরকি হয়ে ওঠে নাই। তো সবকিছু নিয়ে আসছে। নিয়ে আইসা আরকি বাসাতে বানাবে। তো ১ম এ ভ্যানিলা কেক বানাইতে চাইছিল। তো আমার ছেলে বলতেছে যে, "না, ভাবি তুমি একটু চকোলেট কেক বানাও।" পরে সেই দুপুরবেলা আবার কোমল আর আবির যায়া এই চকোলেট নিয়ে আসলো পাউডার। তো তারপরে কেকটা বানাইতেছে। তো ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, অনেকের কাজে লাগতে পারে। ভিডিওটা যারা কখনো কেক বানান নাই বা ভালো হয় না, তারা যদি এই টিপস গুলা ফলো করেন তাহলে একদম পারফেক্ট সুন্দর একটা কেক হবে। তো ১ম এ সবকিছু রেডি করে নিতেছে। পরিমাণ মতো দিয়ে দিল ময়দা, তারপরে বেকিং পাউডার, চোকো পাউডার। তো এগুলা দিয়ে ভালোভাবে আগে চাইলে নিল যাতে দানা না থাকে। আর এখানে ডিমগুলা কুসুম সরায় নিতেছে আগে থেকে। কুসুমটা সরায় রাইখা তারপর আরকি সাদা অংশ ডিমের এটা ভালোভাবে আগে ফেটে নিবে। যেহেতু আমার কেক বানানোর মেশিন নেই, এই পারফেক্ট ভাবে হাতে কিভাবে বানাইতে হয় আরকি এটারই টেকনিক। তো এর জন্য আরকি ভিডিওটা মূলত করা। অনেকে তো বিটার দিয়ে কেক বানান। তো বিটার ছাড়া বিটারের মতনই হাত দিয়ে কিভাবে কেক বানানো যায় সেটারই আরকি ভিডিওটা। তো ডিমের সাদা অংশটা ভালোভাবে আগে ফেটে নিল হাতের সাথে। তারপরে অল্প করে চিনি দিয়ে দিতেছে। তো একেবারে চিনিটা দেয়া যাবে না। পরিমাণ মতো মানে অল্প করে দিয়ে ভালোভাবে আগে ব্লেন্ড করবে। তারপরে দিয়ে দিবে আরকি ডিমের কুসুমগুলা যে আগে থেকে আরকি সাইড করে রাখছিল। কেন কুসুম সুদ্ধা যদি ফেটা যায় তাহলে ভালো হবে না। এর জন্য আরকি আগে কুসুমগুলা সরায় রাখছিল। তো এখন কুসুম দিয়ে দিল। এখন দিয়ে দিবে যে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডারটা যে চাইলে রাখছিল তো এখন এটা দিয়ে দিচ্ছে। আর আজকের মানে কেকটা বানানো হবে মাইক্রো ওভেনে। তো এই তো আস্তে ধীরে ভালোভাবে মিশায় নিচ্ছে। কেননা মিশানোটা ভালো না হলে কেকও ভালো হবে না। তো এই যে মিশানো শেষ। কি সুন্দর হইছে দেখতে, লোভনীয় লাগতেছে। তো এখানে সসপ্যানের ভিতরে দিয়ে দিবে মানে কেকের যেই বাটিটা তো এখানে দিয়ে দিবে, দিয়ে তারপরে এটা ওভেনে দিয়ে দিবে। আজকে যেহেতু কেকটা ওভেনে বানাবে, একদম পারফেক্ট হবে। টাইম সেট করে আমি বলছিলাম যে, "আজকে বানানোর দরকার নাই। আগামীকালকে বানায়ও।" বলতেছে যে, "না, আবির যেহেতু বারবার বলতেছে, তো এর জন্য আরকি আজকেই বানাইলো।" আর যেহেতু আবির একটু অসুস্থ, ওরা সবাই আরকি আবিরকে দেখতে আসছে। তো এর জন্য যেহেতু দেবর আবদার করছে ভাবির কাছে, তো ভাবি তো আর এটা না করতে পারে না। এর জন্য আরকি তাড়াহুড়া করে বানাইতেছে। তো আমার ছেলে মানে আকুল হয়ে আছে কখন কেকটা হবে আর কখন খাবে। তো যাক আলহামদুলিল্লাহ অবশেষে কেকটা ফাইনাল হইছে। এখন আরকি ক্রিম দিবে কেকে। তো আমি বলতেছিলাম যে ক্রিম দেওয়ার দরকার নাই, এমনিতেই খাওয়া যাবে। বলতেছে যে, "না বানাইছি যখন সম্পূর্ণভাবে বানাবো।" আর এইখানে বউকে সাহায্য করতেছে কোমল। কোমল এই যে কি সুন্দর করে মানে হাতে ফোমের মতো বানাইলো ক্রিমটা। তো সাধারণত এইটা বিটার ছাড়া এত ভালো হয় না। তো মাশাআল্লাহ খুবই সুন্দর হইছে ক্রিমটা। তো বউর তো ১ম এ অনেক মন খারাপ ছিল যে হাতে হয়তোবা ভালো হবে না। বিটারটা খেয়াল নাই আনার কথা। মানে ব্যাগে ভরতে নিয়েও ভরে নাই। আর যেহেতু আমার বিটার নাই কিছু করার নাই। হাতেই বানাইতে হবে। তো খুবই সুন্দর হইছে পারফেক্ট একদম মানে দেখতে। আবার কেকটাও মানে খুবই টেস্ট হইছে। তো যখন কাটতেছিল তো অল্প একটু খাইয়া দেখলাম যে না খুবই মজা হইছে। আরকি দোকানের মতনই একদম পারফেক্ট হইছে। খুবই। আর ক্রিমটা তো একদমই মানে সুন্দর হইছে। ১ম এ ভাবছিলাম যে হবেই না। তো ব্লেন্ডারে করতে নিছিলাম। তো ব্লেন্ডারে হচ্ছিল না, পানি ছেড়ে দিচ্ছিল এর জন্য। আর এখানে যে কিছুটা চকোলেটও আ গলায় নিছে। তো চকোলেট একটু দিয়ে দিবে যাতে দেখতে আরো একটু সুন্দর লাগে এর জন্য আরকি। আর বলতেছে যে, "ফুপু কেকটা আপনে কাটেন।" তো দুষ্টামি করতেছিল। তো আমি বলতেছি, "ঠিক আছে।" তো আমি, আমার ভাগিনা আর ভাইস্তা ৩ জন মিলে এই কেকটা কাটবো। যেহেতু মানে বউ বলতেছে বারবার। তো আমি ১ম বলতেছি, "আমার কাটার দরকার নাই।" যেহেতু আবির বলছে, আবিরই কাটুক। বলতেছে, "না, আপনিই কাটেন।" তো ভাবলাম ঠিক আছে একটু মজা করি। যেহেতু সবাই একসাথে হইলে আমরা বরাবরই অনেক মজা করি। তো ওরা অনেক বছর পরে আসলো। সচরাচর আসা হয় না আরকি সবারই ব্যস্ততার কারণে। তো এর জন্য আর ডেকোরেশন করছি কেকটা মাশাআল্লাহ দিলে খুবই সুন্দর হইছে। দেখতে মনে হচ্ছে যে একদমই কিনা কেক। এত ভালো লাগতেছে দেখতে। আর যেই জিনিসটা দেখতে ভালো লাগে মানে খাইতেও আগ্রহ লাগে, খাইতেও টেস্ট হয়। তো এখানে যে কোমল আর মাহিন ওদেরকে নিয়ে আমি যে কেক কাটবো, তো খুবই মানে ভালো লাগতেছে। অন্যরকম আনন্দ লাগতেছে। তো অনেকদিন যাবৎ
মানে এরকম আনন্দ করি না সবাই মিলে। আসলে যার, যার ব্যস্ততা নিয়ে সে থাকে, আসা হয় না ওরকম প্রোগ্রাম করে। তো এই যে মাহিন আবার দুষ্টামি করে আমার চেহারার মধ্যে কেক লাগাই দিল। মানে বলতেছি যে, "এটা তুই কাজটা কি করলি? খাইতে পারলাম না আগে চেহারায় লাগাই দিলি।" তো বৌমা আবার বলতেছে যে, "ফুপুকে একটু খাওয়াই দাও।" তাইলে ফুপুর ফলোয়ার বাড়া উপলক্ষে কেক কাটাও হয়ে গেল। এরকম মানে দুষ্টামি করতেছিল। আসলে ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে হলো গিয়ে আবির কেক খাইতে চাইছে। এটার জন্য আরকি কেক বানানো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর চ্যানেলটা ফলো, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন।